বন্ধের বিরতশ্চিরা। অদিতি আসলেন কশ্যপ ঋষির কাছে, দেখলেন অদিতি মাতার মুখখানা কালো। কি হলো দেবী, মন খারাপ কেন, মুখখানা কালো কেন? বলছে যার পুত্রগণ বনে বনে ঘুরে সেই মায়ের মন কি আর ভালো থাকে? কিছু একটু উপায় করুন। কশ্যপ ঋষি বলছে দেবী উপায় তোমাকে করতে হবে। কি করব বলুন? একটা ব্রত আছে, তার নাম পয়ুব্রত। ফাল্গুন মাসের শুক্লা প্রতিপদ থেকে দ্বাদশী পর্যন্ত শুধু দুগ্ধ পান করে ব্রত করতে হবে, তোমার মনোবাসনা পূর্ণ হবে। অদিতি মাতা কশ্যপ ঋষির আদেশে ফাল্গুন শুক্লা প্রতিপদ থেকে দ্বাদশী পর্যন্ত 12 দিন শুধু দুগ্ধ পান করে ব্রত করলেন। ব্রতে ভগবান সন্তুষ্ট হলেন। দ্বাদশ দিন ভগবান অদিতি মাতাকে দর্শন দিলেন আর বলছে হে মাতা, আমি তোমার মনোবাসনা জেগেছি, আমি তোমার পুত্ররূপে তোমার গর্ভে জন্ম নিব। শুভদিন শুভলগ্নে অদিতি মাতার ঘরে ভগবান জন্ম নিলেন বামন রূপ ধারণ করে। বলি বামন ভগবান কি, অদিতি মাতা কি, জয় জয় শ্রী রাম। বামন ভগবানের যখন আবির্ভাব হয়েছে, স্বর্গের থেকে পুষ্প বৃষ্টি করলেন, অপ্সরাগণ গান নৃত্য করতে লাগলেন, গন্ধর্বগণ গান করতে লাগলেন, স্বর্গের দুন্দুভি বাজতে লাগলেন, চতুর্দিকে জয় জয়কার শুরু হলো। বামন ভগবানের আবির্ভাব। এই বামন ভগবান যখন কিছু বড় হলেন, ওনার উপনয়নের সময় হলো, তখন উপনয়নের ব্যবস্থা হলো। এই উপনয়নের সময় গায়ত্রীর অধিষ্ঠাত্রী দেবতা সূর্যদেব বামন দেবকে দিলেন গায়ত্রী মন্ত্র। দেবগুরু বৃহস্পতি করালেন মেঘলা। পৃথিবী দিলেন কৃষ্ণ সভার জন্ম। এখান থেকে শিক্ষা দিচ্ছে আমাদের ভারতবর্ষের মুনি ঋষিরা ভগবানকেও শিষ্য করে। ভারতবর্ষের মুনি ঋষিদের এমন ক্ষমতা, এমন যোগ্যতা, তারা ভগবানেরও গুরু হয়। তাহলে ভারতবর্ষের সাধুরা সারা বিশ্বের গুরু হবে না কেন? ভারতবর্ষের মুনি ঋষিরা ভগবানেরও গুরু হয়, তারা ভগবানকেও শিষ্য করতে দ্বিধাবোধ করে না। তাই ভারতবর্ষের মুনি ঋষিগণ সারা বিশ্বের গুরু। কিন্তু বর্তমানে কিছু দুঃখের বিষয়। কি দুঃখের বিষয়? ভারতবর্ষে এত মুনি ঋষি সাধুগুরু থাকতেও বর্তমানে আমরা খুঁজি, মানে বিদেশি জিনিস তো ভালোবাসি, বিদেশি জিনিস না হলে আমাদের ভালো লাগে না। এখন আমরা খুঁজি গুরু যদি বিদেশি হয়। এটা একটা ভাগ্যের পরিহাস। ভারতবর্ষের জন্ম নিয়ে আমরা এখনো বিদেশি গুরুর অন্বেষণ করি। ভারতবর্ষে মনে হয় সাধুগুরু বৈষ্ণবের অভাব পড়ে গেছে। মস্তিষ্ক বিকৃতি ছাড়া আর কিছু নয়। দেখুন আমাদের পরম পূজ্যপাদ প্রাতঃস্মরণীয় গৌড়ীয় বৈষ্ণবাচার্য একজন, বর্তমানে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের এক বিশাল স্তম্ভ স্বরূপ, পরম শ্রদ্ধেয় প্রাতঃস্মরণীয় শ্রীধাম বর্ষানাবাসী, যাকে সবাই বলে ব্রজ বিভূতি, পরম শ্রদ্ধেয় অষ্টোত্তর শত শ্রীল বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ সারা বিশ্বের সাধু ওনার কাছে আসেন। আমাদের গর্ব, সারা বিশ্বের সাধু ওনার কাছে আসেন। হিমালয় থেকে সাধুরা আসেন ওনার কাছে। এমন এমন সাধুরা আছে প্রতিদিন রাধারানীর সাথে কথা বলে, প্রতিদিন ভগবানের সাথে কথা বলে। এমন এমন সাধুরা আসেন। এমন এমন সাধুরা আসেন যারা এখনো মানে স্ফূর্তিতে থাকে। এমন সাধু আছে ওনার এখানে যে বাথরুমে গেছে লীলা স্মরণে ঢুকে গেছে। বাথরুমে 3-4 ঘন্টা নয়, কয় ঘন্টা গেছে ঠিক নাই, বাথরুমে বসে লীলাতে ডুবে যায়। এইরকম সাধু ওনার এখানে আছে। এক একজনে 4 লাখ 5 লাখ হরিনাম করে। আশ্চর্য, ওনার এখানে আসে।
মানে যারা যারা ভগবানের সাথে কথা বলে, ভগবান তাদেরকে আদেশ দেন। এমন কয়েকজন সাধু এসেছে যে হিমালয় থেকে সাধু এসেছে, হিমালয়ে ওনাকে আদেশ করছে যাও বৃন্দাবনে বিনোদ বাবার কাছে যাও। আশ্চর্যের কথা, কয়েকদিন আগে গিয়েছিলাম তো পরিক্রমা, বসানা পরিক্রমায় বেরিয়েছিলাম, তো সাথে দুইটি কুকুর পরিক্রমা করছে। তো এখানে যারা থাকে জিজ্ঞাসা করলাম এই কুকুরগুলো কি প্রতিদিন পরিক্রমা করে? ওনারা বলছেন বাবা আমাদের কোনোদিন মিস হয়, কিন্তু এই দুই কুকুরের মিস হয় না পরিক্রমায় একদিন। তারপরে আমার একজন খুব নিকটবর্তী মহাত্মা, দুইজন বন্ধুর মতো, ওনাকে বললাম যে বিনোদ বাবার এখানে দুইটা কুকুর দেখলাম পরিক্রমা করে। তো সেদিন মনে হচ্ছিল যে কুকুরের চরণ ধরে একটু প্রণাম করি। আর রাধারানীর কি কৃপা, এখানে গড়াগড়ি দিচ্ছিলাম, তো গড়াগড়ি যেই দিচ্ছিলাম, গড়াগড়ি দিতে আমি দেখি নাই, অজান্তেই ওই গড়াগড়ি দেওয়ার সময় কুকুরের চরণে দাসের হাত লেগে গেল, ওই কুকুরটার চরণে। তো আমার একজন পরম মিত্র মাধব বাবা বলে একজন, ওনাকে বললাম যে এই ঘটনা, একটা কুকুর। উনি বলে বাবা এই কুকুরের ইতিহাস আছে, এখন আছে বর্তমানে, এই কুকুর প্রতিদিন পরিক্রমা করে বসানো। তো উনি বলছে বদ্রীনাথ থেকে এক সিদ্ধ মহাত্মা এসেছে। তো এই সিদ্ধ মহাত্মা বলছে এই কুকুরটা ছিলেন এক আশ্রমের মহান্ত, উনি মানুষের পূর্বজন্ম বলে দেয়, এমন সিদ্ধ মহাত্মা মানুষের পূর্বজন্ম বলে দেয়। তো উনি বলছেন, ওনার কাছে বলছেন যে কুকুরটা আগের জন্মে ছিল বৃন্দাবনেরই এক আশ্রমের মহান্ত, কিন্তু সাধুদের সাথে খারাপ ব্যবহার করত, ভক্তদের সাথে খারাপ ব্যবহার করত, সেই জন্য উনি এই জন্মে কুকুর হয়ে এখন বিনোদ বাবার সঙ্গ করছে। কি অলৌকিক অলৌকিক, এগুলো সব পরে আনবে, এখন আনবে না, এখন নিয়ে এগুলো আসবে না। এখন এখানে থাকো, গন্ডগোল করবে না, পার্টি ডিস্টার্ব করবে না, এখন এখানে থাকো, পরে আমি যখন বলবো তখন আনবে, এখন রাগ করবে না। ভারতবর্ষে কি সাধুর অভাব? দেখুন এক প্রেমানন্দ বাবা মহারাজ সারা বিশ্বকে আকর্ষণ করছে, সারা বিশ্বের বাইরের থেকে এসে ওনাদের, আমি কয়েকদিনই দেখেছি রাশিয়ার থেকে, থাইল্যান্ড থেকে বিনোদ বাবার কাছে আসছে। তো রাশিয়ার এক সাধু এসে অনেক কিছু উপহার দিয়েছে, আর উনি ইংরেজিতে বলছে বাবা মনে হয় যে একটা পাহাড় নিয়ে আপনার জন্য চলে আসি, কিন্তু আপনি তো দেবী, তাই কিছু আনতে পারি না। তো বিদেশি সাধুরা আসে আমাদের এই ভারতবর্ষের সাধুদের চরণ দর্শন করতে, আর আমাদের মস্তিষ্ক বিকৃতি, আমরা খুঁজি বিদেশি গুরু। বড়ই দুঃখের বিষয়, ভাগ্যের পরিহাস। আমাদের ভারতবর্ষের মুনি ঋষিরা ভগবানের গুরু হয়, তাই বৃহস্পতি দিলেন যজ্ঞ উপবিদ, কশ্যপ ঋষি পড়ালেন মেঘলায়, পৃথিবী দিলেন কৃষ্ণ শোভাচর্ম, চন্দ্র দিলেন দণ্ড, অদিতি মাতা দিলেন কৌপিন কোটি বস্ত্র, আকাশের দেবতারা দিলেন ছত্র, ব্রহ্মা দিলেন কমণ্ডল, সপ্তর্ষিরা দিলেন কুশ, সরস্বতী দিলেন রুদ্রাক্ষের মালা, যক্ষরাজ কুবের দিলেন ভিক্ষা পাত্র, সতী জগৎজননী উমা দিলেন ভিক্ষা। এইভাবে বামন ভগবান উপনয়ন সংস্কার হয়ে আর ভিক্ষা করে গুরুদেব বৃহস্পতিকে নিয়ে দিলেন, ভিক্ষা করে গুরুদেবকে নিয়ে দিতে হয়। গুরুদেব বলছে এত অল্প ভিক্ষা আমার চলবে না, একটু বেশি ভিক্ষা লাগবে। কতটুকু ভিক্ষা চাই গুরুদেব? ত্রিভুবন ভিক্ষা। বলে এত ধনী কে আছে? বলে আছে একজন। কে? বলিরাজ। উনি বর্তমানে স্বর্গ মর্ত পাতাল দখল করে নিয়েছে, আর বর্তমানে শুক্রাচার্যের আদেশে 100টা যজ্ঞের জন্য দীক্ষিত হয়ে 99টি যজ্ঞ পরিপূর্ণ হয়েছে, 100তম যজ্ঞে উনি পূর্ণ হতে চলছে। তুমি সেখানে গিয়ে
তার কাছ থেকে ত্রিভুবন ভিক্ষা করে নিয়ে আসো। ভগবান চললেন ছোট ছোট চরণে, চটপট করতে করতে চরণে চটি দিয়ে যেখানে মানে পূর্ণাহতি দিবে, যজ্ঞের পূর্ণাহতি দিবে, এমন সময় বামন ভগবান সেখানে উপস্থিত। আর যেই উপস্থিত বলিরাজ কোথায় ওই পূর্ণাহতি দিবি, বামন ভগবানকে দেখেই দাঁড়িয়ে গেলেন। যত ঋষিগণ পুরোহিতগণ ছিল তারাও দাঁড়ালেন, বলি মহারাজ দাঁড়িয়ে বামন ভগবানকে স্বাগত জানালেন। বলিবাচ স্বাগতম তে নমস্তুভ্যং।